আল্লাহু আকবার বসেন। মাশাআল্লাহ ওয়াজ নসিহত হয়ে গেছে, এবারে শুধু দোয়া খায়ের হবে। আসুন সকলে মিলে একটু আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে এটা নবীর উপর সালাম পাঠ করি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي يا رسول يا حبيب السلام عليك آپ سلطان مدینہ محبت وحی و سکینہ نور سے معمور سینہ مشک سے بہتر پسینہ. یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات. জিবরাইল দিলেন আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার. এসেছেন নবীদের সরদার করিতে খোদার দিদার. سلام علیکہ یا رسول یا حبیب سلام علیکہ. নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা. ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ عليك يا رب صل وسلم. بجر میرے درود و سلام برگزید نبی پر اپون مدام بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দুরূদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহ সূরা, আর 3 বার সূরা ফাতিহা শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ তিলাওয়াত করুন, পাঠ করুন, সওয়াব রিসানি করা হবে, দোয়া খায়ের মাঙ্গা হবে আল্লাহ পাকের দরবারে। খাস করে আমার পীরের আওলাদদের দিয়ে দোয়া খায়ের করবো। একটা নয়, দুটো নয়, মাশাআল্লাহ কজনের শুরু 10 জন মাশাআল্লাহ। একটা কথা আছে 10 সেখানে খোদা সেখানে।
একটা কথা আছে। যাই হোক, তো কথা হচ্ছে মানে সিলসিলার মুরি যাকে বলা হয় তার পরিচয়, মানে একনিষ্ঠ যাকে বলা হয়। কি গো, 10 জনা হুজুরকে দাওয়াত করতে গেলে খরচা আছে, হবে না? কি গো, হ্যাঁ বলেন না। 10টা হুজুরের খরচা আর দিনের বেলা সব খাওয়া দাওয়া খরচা, খাওয়া দাওয়া ও রাতেই সব সাদা ভাত না বিরিয়ানি করে যাবো সবার জন্য করেছেন তো না করেন? হ্যাঁ, আচ্ছা, 4 খতম নেট না। তো যাই হোক, প্যান্ডেল থেকে লাইটিং থেকে মাশাআল্লাহ বারাকাল্লাহ, মানে বেহেশতের বাগান তো বেহেশতের বাগান, কথা বলেন তো জান্নাতের বাগান। আজকে এই মাহফিল জলসাটায় খরচা কম করে লাখের তো উপরে কোনো কথা নেই। কি গো, লাখের উপরে। যা গল্প কথাবার্তা শুনলাম, একটা দিন ছিল আমার আনসার ভাই, এই লাখটা টাকা উপায় করতে মনে হয় কত যে কষ্ট হয়েছে আল্লাহ জানে। কি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, একটা কথা আছে। সে সময় কিন্তু সাথ দেওয়া লোক খুব কম ছিল, আর এখন কিন্তু বহু সাথ দেওয়ার লোক হয়ে যাবে। কেন? থাকে রস তো খোদা বক্স, এটা নাম আছে, থাকে রস তো খোদা বক্স। যদি রস থাকে না, তখন এই খোদা বক্স সাহেব আসছে, এই কচি তোর মাকে চা করতে বল, খোদা বক্স বিছানা করতে বল, রস আছে। আর যদি রস না থাকে, আর যদি আসে কে রে খুদে, মানে খুদে, মানে খোদা বক্স নামটাও বলবে। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, তার রহমত, তার দয়া আল্লাহ কবুল করে নেন। আমার আল্লাহ পরীক্ষা করেন, কিছু কিছু জিনিস আছে না, পরীক্ষা করেন, কথা বলেন না, পরীক্ষা করেন। আর সেই পরীক্ষায় পাশ করতে হবে। আর পরীক্ষায় পাশ করবে কে? সে যদি মনে করে আমি নিজে পাশ করে যাব, না না, আল্লাহ যদি পাশ করান তবেই পাশ করবে। কি গো, কথা ঠিক না? আল্লাহর পরীক্ষায় পড়বে পাশ হবে না, না, কথা বলে। দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দিও সহিবারে, তোমার বাণী বহিবারে। কার কথা গো, জানেন কেউ? কাজী নজরুল ইসলাম মুরব্বী বলছেন, কাজী নজরুল ইসলাম। আল্লাহ হযরত আব্বাজান ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকালের বিছানায় পড়া আছেন। গ্যাংগ্রিং রোগটা যে কি জিনিস, ও যাদের হয় তারা জানে, ডাক্তাররা তারা ওইসব বিষয়ে তাদের জানা আছে, তারা সেই হিসাবে, কিন্তু যার হয় কিন্তু সে জানে কি যন্ত্রণা, কি জ্বালা। আর আল্লাহ বলি মা বাবা পেয়ারা যত বড় বড় হন না, আর আমার আল্লাহ তাদেরকে আবার বেশি বেশি করে পরীক্ষা করেন। কেন? তাদের আরো কামালের দরজা হাসিল করার জন্য, যেটা বলেন না সুবহানাল্লাহ, মানে উচ্চ মাকাম হাসিল করার জন্য। তাই ওই গ্যাংগ্রিং হয়েছিল। তো দেখা যায় হুজুর আমার একটা সময় আমার মেজো আম্মাকে বলছেন, কচির মা, আমার যে কি কষ্ট হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমি 1 টাকার কিন্তু 4 আনা প্রকাশ করছি। বলছে 4 আনা প্রকাশ করছি, আর 12 আনা কিন্তু প্রকাশ করি না, মানে সবর করে আছে।
সব আল্লাহ ওয়ালাদের ব্যাপার। দাদা হুজুর কেবলার খলিফা হযরতে আল্লামা আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মওতের বিছানায় পড়ে আছেন। জিজ্ঞাসা করা হচ্ছে যে হুজুর আপনার এই সময়টা কেমন কষ্ট হচ্ছে? তখন বলছেন, একটা গরুকে যদি মুখে দড়ি বেঁধে দেওয়া হয়, দড়ি বেঁধে দেওয়ার পরে মুগুর নিয়ে বলছে থাক, মানে আর বললেন না, আর বললেন না। তো যাই হোক, কথা হচ্ছে সেই হুজুর কেরা ইন্তেকালের বিছানায় শুয়ে শুয়ে এই কবিতাটা পড়েছিলেন। আমার মনে আছে তো, দুঃখ যদি দাও হে প্রভু শক্তি দিও সহিবারে তোমার বাণী বহিবারে। কথা বল। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতে শান্তির সঙ্গে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখেন, আর ঈমান ইজ্জতের সঙ্গে আসানির সাথে মাওত দান করেন। আজকে আনসার ভাই দাদা হুজুর সিলসিলার মহাব্বতের মানুষ, অন্যান্য আলেম ওলামা দুটো করতে পারতেন, সিলসিলার আছে কি গাছ না নেই, কিন্তু না, করবো তো করবো, আমার সব পীরের আওলাদি করবো। আর এটা হচ্ছে ফানাফি শায়খের মাকাম, ও পীর ছাড়া কিছু বোঝে না। কথা বলেন, পীর ছাড়া কিছু বোঝে না। আর ফানাফি শায়খের মাকাম যখন আপনি হাসিল করে ফেলবেন, তারপর দেখতে পাওয়া যাবে আপনি ফানাফি রাসূলের মাকামও হাসিল করছেন, যেটা বলেন না সুবহানাল্লাহ। আর ফানাফি রাসূলের মাকাম যখন আপনার হাসিল হয়ে যাবে, তখন ফানাফিল্লাহ মাকাম আপনি হাসিল করতে লাগবেন, যেটা বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন আমি ফানাফিল্লাহ মাকাম হাসিল করে ফেলেছি, এখানে রসুলের নামে খোঁজ নেই, মরে গেল, শেষ হয়ে গেল, মরা গরু কি ঘাস খায়, ওবার আল্লাহ আল্লাহ করছে। স্বয়ং আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ করার খেয়াল নাই, তবু দুটা কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ছে, অসুবিধা হচ্ছে নাকি ভাই? আমার আল্লাহ বলছেন, আমার হাবিবে পেয়ারা মুহাম্মদ সকল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত আমার বান্দাদের বলে দিন, তারা যদি আমি আল্লাহর মহাব্বত ভালোবাসা, আমি আল্লাহর দিদার লাভ করতে চাই, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনার তাবেদারি করে, আপনার পায়রবি করে, আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে। তাহলে আমি আল্লাহ, আমার মহাব্বত, আমার ভালোবাসা, আমার দিদার হাসিল হয়ে যাবে। জোরে বলা যাবে না? শুধু এই কথা বলে ক্ষান্ত হলেন না। আমার আল্লাহ বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার হাবিব, যখন আপনার ভালোবাসা হাসিল করে ফেলবে, আমি আল্লাহ আমার মুহাব্বত ভালোবাসা হাসিল হয়ে যাবে। হে আমার হাবিব, যখন আপনার ভালোবাসা হাসিল করে ফেলবেন, আরে আমি আল্লাহ তাদের জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ বলছেন, প্রথমে আমার হাবিবের ভালোবাসা হাসিল করো, তাহলে আমার ভালোবাসা হাসিল হবে। উনি বলছেন, মরে গেল, শেষ হয়ে গেল, নবী শানে বলছে, জিয়ারত করাও লাগবে না, নবীর কবর জিয়ারত করাও লাগবে না। কত বড় বেয়াদব! হ্যাঁ, মনে রাখবেন, মায়ের সাথে বেয়াদবি করবেন, বাপের সাথে বেয়াদবি করবেন, উস্তাদের সাথে বেয়াদবি করবেন, পীরের সাথে বেয়াদবি করবেন, বেয়াদবের খাতায় নাম উঠবে। আদব তাজি সে গশজ লুৎফে ইলাহি, বেয়াদব মাহরুম গশজ ফজল রব। যারা বেয়াদব হয় তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, আর যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় তারা জাহান্নামী হবে না, জান্নাতি হবে। ভাই, রহমত থেকে বঞ্চিত, জাহান্নামী ছাড়া কি হবে?
আর এইভাবে বেয়াদবি করতে করতে যখন চরম সীমায় গিয়ে পৌঁছায় তখন নবীর সাথে বেয়াদবি শুরু করে দেয়। আর নবীর সাথে যখন বেয়াদবি করা হয় ওটা বেয়াদবের খাতায় নাম ওঠে না। ওটা কোন খাতায় নাম ওঠে মনে আছে? নবীর সাথে বেয়াদবি করলে কুফরির খাতায় নাম ওঠে। বুক ভরা দাঁড়িয়ে কোনো লাভ হবে না। দেখা যায় নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেললেও লাভ হবে না। রোজা রেখে রেখে পেটের চামড়া পিঠে সাঁটালেও লাভ হবে না। দান খায়রাত করে করে দেউলিয়া খাতায় নাম লেখালেও লাভ হবে না। হাঁটু পর্যন্ত জামা ঝুলিয়েও কোনো লাভ হবে না। তুমি নবীর সাথে বেয়াদবি শুরু করেছ, তোমার কাফের 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 খাতায় নাম উঠেছে। নবী ছেলে খেলা জিনিস নয় বা একটু চটি চাপটা বাংলায় বেরিয়ে পড়েছে, পড়ে ফেলেছে বাবা যেন মুফতি আজম। কে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কয়লাওয়ালা, গোলাওয়ালা, চার দোকানদার, মই দোকানদার, গড়িতের, পারিসের, জরির, এম্বোটারি মিস্ত্রি হয়ে এ ফতোয়া দিচ্ছে কোরআনে নাই হাদিসে নাই, কোরআনে নাই হাদিসে নাই। আর আমরা একেবারে সহি কোরআন হাদিস ছাড়া চলি না বাবা, তাই নাকি? এক নম্বর মিথ্যাবাদী। যে কথা বলবে না এক নম্বর হচ্ছে সে মিথ্যাবাদী, কথা বলবে না। আর দ্বিতীয় নম্বর এক কদম চলতে পারবে না, এক কদম হাঁটতে পারবে না যদি বলে কোরআন হাদিস ছাড়া চলে না, কথা বলবে না। এক কদম হাঁটতে পারবে না। ইসলামের স্তম্ভ কটা ভাই? পাঁচটা। বুনিয়াল ইসলাম আলা খামসিন। তো পাঁচটার মধ্যে একটা হচ্ছে হজ পাক। আপনি আদা করতে যাবেন, ইসলামের একটা স্তম্ভ খুঁটি, কিছু করে যাবেন ভাই? ঠেলা রিক্সায় না, গরু গাড়িতে না, প্লেনে? প্লেনে যাবেন। আচ্ছা প্লেনটা কোরআনে আছে, হাদিসে আছে, নবীর সময় ছিল, সাহাবার সময় ছিল। তাহলে আপনি প্লেনে চড়ে হজ পাক আদা করতে যাচ্ছেন, ইসলামের একটা স্তম্ভ খুঁটি ফাজায়েন, কেমন করে যাচ্ছেন? হ্যাঁ, সব থেকে বড় ইবাদত কি? আফজালুল ইবাদত ইবাদাতুস সালাহ, নামাজ। তো নামাজ পড়তে গেলে ওযু করতে হবে না, হবে না গো? ট্যাঙ্কি ফিট করতে পাইপের সাহায্যে নল ঘুরিয়ে নামাইতে না তো দালে রাফিল হাদাস ওযু করছেন। কোন কোরআনে ট্যাঙ্কি ফিট করার কথা বলা আছে? কোন হাদিসে আছে? তাহলে ওযু করে নামাজটা পড়ছেন কেমন করে? আপনি তো বলছেন আমি কোরআন হাদিস ছাড়া চলি না, একেবারে সহি। আমার বলছি বুখারী শরীফ ছাড়া মানি না। মূর্খ জাহেল হলে না হয়। হ্যাঁ বলছি বুখারী শরীফ ছাড়া, বুখারী শরীফ, বুখারী শরীফের আগে কোন হাদিস ছিল না কি গো? বুখারী শরীফের ইমাম হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন আমি 2 লক্ষ সহি হাদিস সংগ্রহ করেছি। কত লক্ষ বললাম? 2 লক্ষ। তো 2 লক্ষের মধ্যে বুখারী শরীফের 7,500 হাদিস পাক আছে। 4,500 বৃত্তাকার আর হ্যাঁ আপনার 7,500 মতো হাদিস আছে। তাহলে 7,500 দিয়ে হাদিস হয়। আর যে 2 লক্ষের মধ্যে হাদিস গুলো সহি বলছেন ইমাম বুখারী হুজুর, সেগুলো করে গেল। আর উনি বলছেন বুখারী শরীফ ছাড়া আমি মানি। বাবা কোরআন হাদিস মানে বুখারী শরীফ। যদি কেউ বলে এই কথা যে বুখারী শরীফ ছাড়া আমি আর মানি না, তার ঈমান থাকবে না, মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে। নবীর একটা হাদিসকে যারা ইনকার করবে, অমান্য করবে, অস্বীকার করবে, বেঈমান হবে, তার ঈমান থাকবে না, মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে। কথা বলেন? মনে করেছে কি না যন্ত্র হয়েছে, গুটি পোকার নাই, মো 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 বকর ঘুরছে, মনে করছে আমি সারা পৃথিবী ঘুরছি। উনি যে নিজের লালে জড়াচ্ছে সেই খেয়াল নেই। কি হোক, হ্যাঁ কথা বলেন? সেই জন্য বলি খুব সাবধান হবেন বাপ। যে সমস্ত মানুষগুলো আল্লাহ দরবারে মকবুল হয়ে গেছে, যে হ্যাঁ জগৎ বিখ্যাত মানুষ, জগৎ বরণ্য মানুষ, যাদের জোড়া পাওয়া যায় না পৃথিবীর বুকে, তাদের কথার কোনো মূল্য নাই, দাম নাই। আর ওর রিকশাওয়ালা ফটকাবাজ, হ্যাঁ ওর কথার দাম হয়ে গেল। হ্যাঁ হয়তো বলুন ভাই কড়া ভাষা, আমি কড়া ভাষা বলতে কি বলবে? পাশে বসে তেল মাখানো হবে নাকি? চা খাওয়ানো হবে? হ্যাঁ আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। বন্ধুতি করতে হয়, করবেন সেটা কার জন্য? আল্লাহর জন্য। আর দুশমনি করতে হয়, শত্রুতাও করতে হয়, সেটাও করবো কার জন্য? আল্লাহর জন্য। তো সেই জন্য বলে খুব সাবধান হবেন বাপ। এখন সময় বড় কঠিন। আফসোস দুঃখ লাগে, এই চায়েতে সব ভুলে যায়।
পাশে বসে এক কাপ চা খেয়ে দিল, ও চা খেয়ে এক কাপ চা খেয়ে পরাটা খেয়ে পীর হারিয়ে ফেলা লাইন করে বসে গেল। একটু চা পরাটা খেয়ে দিয়েছে, পীর হারিয়ে দেবো। এইসব যে কি যন্ত্র, যে কি বলবো, এক একজনে বোঝেন না। ইসলামের দোহাই দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় সব স্মাগলার হয়ে আছে, কি দেখেন কথা বলেন না। হ্যাঁ, মক্কা শরীফে যাবেন হজ পাকে, এসে সেখানে খাদেমি করবে, ভাই সাহেব ভালো আছেন, সব দেশের গ্রামের এলাকার, হ্যাঁ, আপেল নিয়ে আসবে, থামস আপ নিয়ে আসবে, কাঁচা গোস্ত নিয়ে আসবে, কুরবানির খাওয়াবে, আর বলবে কুরবানিতে দেবেন, যদি না পারেন আমাকে বলবেন, আমি আপনাদের খেদমত করে দেবো, কুরবানিটা আমি দিয়ে দেবো। মানে একটা ঝাড়তে পারে 6-7 হাজার টাকা, একটা ঝাড়তে পারে কোরবানি বউ। হ্যাঁ, কথা বলেন না, কাজ নাই কর্ম নাই, সেখানে ঘুরে বেড়াচ্ছে, আর এসে এখানে বিল্ডিং হাঁকাচ্ছে, বিল্ডিং হাঁকাচ্ছে। এটা খবর রয়েছে বাপ, সোনার বালা 2 জোড়া পাঠিয়েছে এখানকার যারা এইসব খেদমত করে হজের, বলছে এনার কাছে 4টে দেবে, ওনার বিবির জন্য যে 2টো লেবে লেবে, আর 2টো আমার বিবিকে দিয়ে আসবে। হ্যাঁ, সব খবর পাক্কা খবর আছে না, গল্প তো বলে বসা হচ্ছে না। আপনার বসে হয়তো বলবেন গীবত হচ্ছে, আরে যার দ্বারাই শরীয়তের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, দিনের ক্ষতি হবে, তার পিছনে কথা বলা যায়? হতবাজি বলছে, বসে গীবত করে গেল, অমুক করে কথা, ছেলে কেঁদে ফেললো। কেন কেঁদে ফেলে দেয়? উত্তর দিতে না পেরে কেঁদে ফেললো। শুনছি, শোনা কথা বলেছি, হায় রে হায় উত্তর। জামানার মর্যাদা দাদা হুজুরকে সিলসিলা যদি না হতো ভাই, এর বিরোধী এত কবে ফুঁকে উড়ে যেত, কবে ফুঁকে উড়ে যেত, কথা বলেন না। তবে আল্লাহর মার রয়ে রয়ে, কি গো, শোয়ে এই বান্দার মান নয়, ভেড়া কাটে চড় মেরে দিল, কি গো, হ্যাঁ, আল্লাহর মার। কথা বলেন, একটা কথা আছে, দেয় ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, কি গো, কথা ঠিক না বেরিয়ে? হ্যাঁ, কোরআন পাখি হয়ে বলে বাদশাকে আমি ফকির করতে পারি, ফকিরকে বাদশা করতে পারি। ইব্রাহিম আদম হুজুর কোরআন পড়তে পড়তে হাসছেন, মজকে মজে, কি করে হয়, আমি তখন বাদশা রয়েছি, কি করে ফকির হয়? হ্যাঁ, ছাদ ঠাক 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 খার আওয়াজ হচ্ছে, কেরা? সাড়া পায়নি। বলে কেরা? বলে আমি। বলে আমি কে? ছাদে। বলে আমার উঠ হারিয়ে গেছে, উঠ খুঁজছি। বলে উঠ খুঁজছি ছাদে? বাদশা রাজপ্রসাদ রাজবাড়ির ছাদে উঠ হারিয়ে গেছে, জঙ্গলে খুঁজবে? বলে গদিতে শুয়ে শুয়ে আল্লাহ পাওয়া যায়? হ্যাঁ, উঠ যেমন খুঁজতে গেলে জঙ্গলে খুঁজতে হবে, আর গদিতে শুয়ে শুয়ে আল্লাহ পাওয়া যায়। তখন দুনিয়ার যে মোহ, লোভ, লালসা সব মিটে গেল, সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লেন। হাতে একটা লোটা নিয়েছেন আর একটা কম্বল নিয়েছেন, রাস্তায় একজন কষ্ট পাচ্ছে, ঠান্ডায় কম্বলটাকে দিয়ে দিলেন। একজন হাতের আঁচড়া করে পানি খাচ্ছে, বলে আমার তো হাত আছে, লোটাটা দান করে দিলেন। মানে নিঃস্ব বাদশাহ, কথা বলেন, এই অবস্থায় চলেছেন। কোথায়? মক্কা শরীফ। 1 কদম হাঁটেন, 2 রাকাত নফল নামাজ পড়েন, আর 1 কদম হাঁটেন, আবার 2 রাকাত নফল নামাজ পড়েন, আর 1 কদম হাঁটেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। এইভাবে দেখা যায় দীর্ঘ 13টা বছর পর আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে লেগেছেন। জোরে বলা যাবে না? এই হজ আর এখন আমাদের হজ এক হয় কি গো? হ্যাঁ, তাহলে বাদশাহ ফকির ভিখারি, থাকতে গেলে খেতে হবে, খেতে গেলে আবার কিছু উপায় দরকার আছে, কি গো? তো উপায়টা আবার বুঝে শুনে করতে হবে, হারাম হালাল বেছে করতে হবে। বাবুচির জোগাড়ে দিচ্ছেন, আর বাবুচি মানে ছদ্মবেশ বাবুচি, বড় জবরদস্ত আল্লাহ বলি মানুষ। বাবুচির কাজে ভুল করে ফেলেছেন, বেলচালি দামাক করে এক ঘা দিয়েছেন, মিজাজ গরম। তখন বলছে, আমাকে তুমি মারলে, আমি তো এখন বাদশাহ থাকতাম না বেলখে, তখন তোমাকে দেখাতাম। বলছে এখনো বাকি আছে, মানে যে গরম, আমি তোকে মিটিয়ে ফেলতে হবে বাপ। হ্যাঁ, আমি তোকে মিটিয়ে ফেলে তুমি করতে হবে, বুঝলেন না? তখন বলে যা সর্বনাশ,
আবার দেখতে পাওয়া যায় দীর্ঘ 12 বছর পর একটা ভুল কাজ করেছে, দামাক করে আবার এক ঘা হুজুরের হাতটা ধরে ফেলেছেন। হাতটা ধরে বলছে, হুজুর আপনার হাতে লাগলো নাকি হুজুর? মার খেলেন নিজে, আর হুজুরের হাত ধরে বলছে, হুজুর আপনার হাতে লাগলো নাকি? হ্যাঁ, কথা বলেন। হুজুর বলছেন, যাও বাবা, আর তোমার থাকার প্রয়োজন হবে না, আল্লাহ পাক তোমাকে কামালিয়াতের দরজা দান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন তো ভাই আমার দোস্ত আমার, তাই কথায় কথা বেড়ে যায়, মজবুত হন, মজবুত হন। হ্যাঁ, ফতোয়াবাজি হচ্ছে কোরআন হাদিস ছাড়া চলে না। এই কোরআন হাদিসে খুব দেখাচ্ছি বাপ, রসগোল্লা, পান্তুয়া, লেডিকিনি, চমচম, রসমালাই, সন্দেশ, কোরআনে কোথায় লেখা আছে বলতো খেতে বলা আছে? হাদিসে কোথায় লেখা আছে বলতো খেতে বলা আছে? এই রসগোল্লা বলা আছে খাবে বাবা, কোরআনে বলা আছে ছানার পোলাও খাবে বাবা, কোথায় আছে? কোরআন হাদিস না তো চলো না, তাহলে এগুলো খেচ্ছে কেন? খাবার সময় তো মুখ জুবড়ে খাচ্ছে বা। হ্যাঁ, কথা বলেন না, বহু কথা আছে। কোরআনে হাদিসে দেখাতে পারবেন না যে নানিকে বিয়ে করতে মানা আছে, দাদিতে বিয়ে করতে মানা নিষেধ আছে, কোরআনে দেখাতে পারবেন না। যখন তোমরা কোরআন হাদিস ছাড়াই চলো না বলছো, তাহলে এটা কেন ছাড়বে কেন? মানা নিষেধ যখন কাকে করবি বল, নানিকে না দাদিকে করবি বল? আজকে তোর বিয়ে পড়ি চলে যাবো, যা হবে হবে। হ্যাঁ, কথা বলেন তো, সেই জন্য খুব সাবধান হবেন বাপ। মূর্খ জাহেল আকার গামাট, বুঝেন না কথা, মনে করছে কি নাই হয়ে গেছে। অনেকে আবার দেখবেন এখান থেকে চলে গেছে আরবে, সেখানে গিয়ে বুঝে না তিনি কত চাকরি করে মোটা টাকা পকেটে করে এসে গরম আর রাখতে পারে না, খালি মাথায় পায়ের গাঁট পর্যন্ত জামা পরে সপাং সপাং করে ঘুরছে, মসজিদে গিয়ে আল্লাহু আকবার বুকে হাত মে দিয়ে হাত পা ছোঁড়াছুড়ি করছে। কি রে আম করছি কেন? হ্যাঁ, হাদিস পাকে আছে, আল্লাহ নেই বলছেন যখন ওই হাত ছোঁড়াছুড়ি করে, নেই বলছেন অবাধ্য ঘোড়ার মতন নেই লড়াচ্ছে কেন? কথা বলেন, সহি হাদিস পাক একবারই মানে বাপ দাদা 14 পুরুষ আল্লাহু আকবার নাভিতে হাত মারছে, বুকে মারছিস কেন? বলছে আরবে তো করে। হ্যাঁ, মক্কায় গাধা নাই, আরবে গাধা নাই। আবু জেহেল বাড়ি কি ফুরফুরা শরীফে? হ্যাঁ, না আবু লাহাবের বাড়ি ফুরফুরা শরীফে? মক্কা তো গাধা আছে। কি গো, কথা ঠিক না বেটি? হ্যাঁ, কথা বলেন। একবারে তৈরি হয়ে এসে ফতোয়াবাজি করছে, এসে বলছে ওইখানে বিষ মিষ খেয়ে এসে বলছে জিয়ারত চলবে না, কোরআন খানি চলবে না, শবে বারাত চলবে না। এই করতে করতে চরম যখন পৌঁছে বলছে নবীরও মাজার জিয়ারত করা লাগবে না। হজে যাচ্ছ তুমি, হজে যাও, নবীর মাজার জিয়ারত লাগবে না। বাবা, হ্যাঁ, স্বয়ং আল্লাহ নেই বলেন, মান যারা কবরি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহ নেই বলেন, আমার মরণের পর, মৃত্যুর পর, ওফাতের পর আমার রওজা মাজার মোবারক যে জিয়ারত করে গেল, সে যেন জিন্দা জীবিত অবস্থায় আমি রাসূলুল্লাহর সাথে দেখা করে গেল। একটু জোরে বলা যাবে না? আমি রাসূলুল্লাহর সাথে দেখা করে গেল। ভাই আমার দোস্ত আমার, হজ পাকে যাবেন, হাজী সাহেবদের ট্রেনিং দেওয়া হয় না, হয়নি ভাই? ট্রেনিং দেওয়ার নামে ওয়াহাবি মার্কা গুলো বেশিরভাগ এই ফতোয়াটা তোলে। হাজী সাহেব হজ পাকে যাবেন, 4টে আপনার হজে যে শর্ত রয়েছে, ফরজিয়াত, নবীর দরবারে যাবেন, এটা কিন্তু ফরজিয়াতের মধ্যে পড়ে না। অর্থাৎ নবীকে হালকা করতে চাই। আরে কোথায় হাত মারছো, তোমার কি জানা আছে? নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ কিছুই করতেন না। কথা ঠিক না বেটি ভাই? না কাবা শরীফ করতেন না, হজ পাক করতেন না, তোমাকে আমাকে করতেন, আমার আল্লাহ কিছুই পয়দা করতেন না। নবীকে পয়দা করা সব আল্লাহ পয়দা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলছেন শর্ত নাই। ফাতে মক্কা হয়ে গেল, ফাতে মক্কা হওয়ার পর নবী আমার কাবা বাইতুল্লাহ সে তওয়াফ করতে লেগেছেন। আমার দোস্ত আমার দেখতে পাওয়া যায় কাবা বাইতুল্লাহ সে তওয়াফ করছেন কুফারে মক্কা। দেখা যায় তারা সব হাজারে হাজার ভয়ে পালিয়ে গিয়েছে। যারা রয়েছে থরথর থরথর করে কাঁপতে লেগেছে। না জানি যাকে দেশ থেকে তাড়িয়েছিলাম, হাঁকিয়েছিলাম, বিতাড়িত করেছিলাম, আজ সেই দেশ তার হাতে না জানি কি প্রতিশোধ নেন। নবী আমার তওয়াফ করা বাদে একটা মিটিং করছেন, সভা করছেন, বক্তৃতা দিচ্ছেন।
ও আমার স্বদেশবাসীরা, আত্মীয় স্বজনেরা, ও আমার স্বদেশবাসীরা, তোমরা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলে, হাঁকিয়ে দিয়েছিলে। ও আমার স্বদেশবাসীরা, আর যে দেশ থেকে তোমরা তাড়িয়েছিলে, হাঁকিয়েছিলে, আর সেই দেশ রব্বুল আলামিন আল্লাহ আজ আমার হাতে তুলে দিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। তোমরা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলে, আমি সেই আমিন আল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা এতিম নবী মুহাম্মদ, তোমরা এখন আমার কাছে কি প্রত্যাশা করো? আমি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফকে সম্মুখে রেখে আমি সেজদায় গিয়েছিলাম, নামাজ পড়ছিলাম। তোমরা মরা ওটের ভুঁড়িকে নিয়ে আমার পিঠে চাপিয়ে দিয়েছ। আমি সেজদা থেকে মাথা তুলতে পারি না। আমার কলিজার টুকরা তারা আমার ফাতেমা অল্প বয়স বাচ্চা বয়স কোন রকমে আমার পিঠ থেকে ঠেলে ঠেলে ওই মুড়িখানা নামিয়েছিল, তবে আমি সেজদা থেকে মাথা তুলতে পেরেছিলাম। আমি সেই আমিন আল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা এতিম নবী মুহাম্মদ, তোমরা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলে, হাঁকিয়ে দিয়েছিলে। রব্বুল আলামিন আল্লাহ সেই দেশকে আজ আমার হাতে তুলে দিয়েছেন। এখন তোমরা আমার কাছে কি প্রত্যাশা করো? আমি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফকে সম্মুখে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম। তোমরা করেছিলে কিনা মোটা দড়ি, কাছি দড়ি, রশি দড়ি দিয়ে ফাঁস তৈরি করে আমার গলায় দিয়ে জোর করে টেনে ধরেছিলে। দুই ধার থেকে টেনে দেওয়ায় ফাঁস পড়ে গিয়েছিল। নিঃশ্বাস ফেলতে পারি না, দম ফেলতে পারি না। চক্ষু দুখানা আমরা লাঠি মতো বের হয়ে পড়েছিল, জিভখানা বের হয়ে পড়েছিল। আমার আবু বকর তোমাদের কাছ থেকে কোন রকমের রক্ষা করেছিল। আমি সেই আমিনার লাল আব্দুল্লাহর কলিজার টুকরা এতিম নবী মুহাম্মদ, তোমরা আমাকে দেশ থেকে তাড়িয়েছিলে, হাঁকিয়েছিলে, বিতাড়িত করেছিলে। রব্বুল আলামিন আল্লাহ সেই দেশকে আজ আমার হাতে তুলে দিয়েছেন। এখন তোমরা আমার কাছে কি প্রত্যাশা করো? কুফারে মক্কা ভয় থরথর থরথর করে কাঁপতে লেগেছেন। নবী আমার বলছেন, না না না, আপনারা কেউ ভয় খাবেন না, ভয় খাবেন না। আপনাদের উপর কোনো জুলুম অত্যাচার করা হবে না, প্রতিশোধ নেওয়া হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তার ভাইদেরকে মিশরের কুয়ায় ফেলে দিয়েছিল। ভাইয়েরা, রব্বুল আলামিন আল্লাহ মিশরের কুয়া থেকে তুলে মিশরের রাজ সিংহাসনে বসিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজ সিংহাসনে বসে তিনি তার ভাইদের আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছেন। আমি আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো আমি আপনাদেরকে মাফ করে দিলাম। কুরআন পাক আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলেন সুবহানাল্লাহ। নবী আমার কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে 360টা বুত ছিল, সব টেনে বের করে ভেঙে চুরমার করে ফেলে দেন। কাবা মুক্ত হয়ে গিয়েছে। 14টা খোদার ইবাদত হবে না, লাতুজ্জা মানাত হবল ডবল 14টা খোদা ঢুকিয়েছিল। কে ধানের খোদা, পানির খোদা, কে আলুর খোদা, কে আলুর খোদা, সব খোদা ঢুকিয়েছিল। সব টেনে বের করে দিয়ে পরিষ্কার করে দিয়ে পাক করে দিয়েছেন। সেখানে একটা মাত্র খোদার ইবাদত হবে, একমাত্র মাওলা মালিক ওয়াহিদ আহাদ লা শরীক আল্লাহর ইবাদত হবে। আর দ্বিতীয় কার ইবাদত হবে না? জোরে বলুন সুবহান। ভাই আমার, দোস্ত আমার, নবী আমার তাই বলছেন, বাবা বিলাল আজান দাও, আজান দাও, আজান দাও। হযরত বিলাল হুজুর তখন খুশিতে বাগে বাগ হয়ে কাবা শরীফের ছাদ উঠে পড়েছেন। আজান দিতে যান, মনে করছেন কোন দিকে মুখ করে আজান দেবো। আরে মিনাতে আজান দিতাম মা কাবার দিকে মুখ করে, মদিনায় আজান দিতাম কাবার দিকে মুখ করে, মুজদালিফায় আজান দিতাম কাবার দিকে মুখ করে। এখন কাবা ছাদ উঠে পড়েছি, কোন দিকে মুখ করে আজান দেবো চিন্তায় পড়েছি। কাবা চত্বরে নবী আমার রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মিনাতে আযান দিতাম কাবার দিকে মুখ করে, মদিনায় আযান দিতাম কাবার দিকে মুখ করে, মুজদালিফায় আযান দিতাম কাবার দিকে মুখ করে। এখন কাবা ছাদে উঠে পড়েছি, কোন দিকে মুখ করে আযান দেব চিন্তায় পড়েছি। নবী আমার কাবা চত্বরে রয়েছেন। নবী আমার বলছেন, বাবা বিলাল মিনায় আযান দিতে কাবার দিকে মুখ করে, মুজদালিফায় আযান দিতে কাবার দিকে
দিকে মুখ করে, মদিনা আজান দিতে কাবার দিকে মুখ করে। এখন কাবা ছাদে পড়েছ, কোন দিকে মুখ করে আজান দেবে চিন্তায় পড়েছ। বাবা বিলাল চিন্তার কারণ নাই, তুমি এখন আমি নবী মুহাম্মদ আমার দিকে মুখ করে আজান দাও। নবী আমার কাবার কাবা ফতোয়া দেয়, কাবা শরীফে যাবেন হজ পাক করতে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত শর্ত নাই, ফরজ নয়। আরে এখানে কাবার কাবা আমার আল্লাহ করে দিয়েছেন, আরে ফরজের ফরজ হয়ে বসে আছে, সে কি খেয়াল রয়েছে? আল্লাহ নেই বলেন যে আমার যে হজ পাক আদা করলো আর আমি রাসূলুল্লাহর মাজার জিয়ারত করলো না, সে যেন আমার সাথে গোস্তাকি করলো। আশিকার মাসুক আল্লাহ আল্লাহ রাসূলের কথা হতে লেগেছে। আমার আল্লাহ বলে, আমার হাবিব মক্কাবাসী আমার পড়োশি, মক্কাবাসী আমার পড়োশি, এদের জন্য কি করতে হয় না হয় কিয়ামতের দিন আমি আল্লাহ জানি, আমি আল্লাহ করে লব। নবী আমার শোনার পর বলতে লেগেছেন, আয় রাব্বি আল্লাহ, মদিনাবাসী আমার পড়োশি, এদের জন্য আপনার কাছে কি করিয়ে নিতে হয় না হয় আমিও জানি, আমিও করিয়ে লব। নবী আমার ইরশাদ করতে লেগেছেন তার পাক জবানে, যে আমার মাজার মুবারক জিয়ারত করে গেল সে হচ্ছে আমার পড়োশি। যেরকম সুবহানাল্লাহ, কথা বলেন না তো সেই জন্য খুব সাবধান বাপ। ও কিছু কিছু আছে ফতোয়াবাজি করে জিয়ারত করা লাগবে না। অনেকেতে এমন বেয়াদবি আছে, বলে মনে জেন্দা বলছে নবীকে, তো মরা মানুষ যখন জেন্দা বলছো তো জ্যান্ত মানুষের খাওয়ার প্রয়োজন হয়, তা নবী কবরে কি খাচ্ছে বলো? আর খেলি কিন্তু পিচ্ছাপ পায়খানার প্রয়োজন, তা নবী তাহলে কবরে কোথায় পিচ্ছাপ পায়খানা করছে বলো? আদা ব্যাপারই জাহাজের খবর, ঘুঁটে করে নিয়ে বেটা চাঁদ থেকেছে বলে না, সেই হয়েছে অবস্থা, বুঝলেন না? বলে নবী কোথায় পিচ্ছাপ পায়খানা, নিজের খবর রাখে না। কি গো, মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের পেটে 4 মাস বয়স হলো, রূহ আল্লাহ দান করলেন, বাচ্চা নড়াচড়া করছে, খিদা লেগেছে, ভোগ লেগেছে, খাওয়ার প্রয়োজন দরকার, কথা ঠিক না বেঠিক ভাই? আর মায়ের পেটে সেখানে কে খাওয়াবেন? ওখানে সরকারের রিলিফে পৌঁছাবে না, খাওয়ানোর মালিক ভাই, এটা জোরে বলা যাবে না। খাওয়ানোর মালিক, হায়াতের মালিক, রুজির মালিক, রিজিকের মালিক, মতের মালিক, সংসার চালানোর মালিক, আমাদের সব কিছু ভরসা আল্লাহ। যখন সবই, তাহলে দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাচ্ছে কেন? না গলিয়ে মাঠে কাবা পোড়া হচ্ছে কেন? কোদালিয়ে মাঠে কেন কুপোতে লেগেছে বাপ? আল্লাহ যখন খাওয়াবে ঘুরবো বো করে, বেলা 1টায় ঘরে ঢুকবো, সিনি উল্টাবো, দেরাদুন চালের ভাত বিরিয়ানি, খালি খসাও আর খাও। আল্লাহর খেয়ে দে কাজ নাই, তোমার চুলে এসে রান্না করে জাল দেবে, হ্যাঁ? খেয়ে দে কাজ নাই, হবে না? চলো না, চলো না, কোথা রে বাপ, চলো না কোথা? আবার দিনের খেদমতে, দিনের খেদমত, রাতের খেদমত পড়ছে, দিনের খেদমত, বাবা। হ্যাঁ, বলে আমার সংসার খেতে, বলে আল্লাহ চালাবে। পাল্লায় পড়ে বের হয়ে পড়েছে, পাল্লায় পড়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহু আকবার সেজদায় গিয়েছে, কপালের সামনে জুতো। আল্লাহ কপালের সামনে জুতো কেন? এ আমাকে বলল, এর কথা আমি গোটা সংসার ছেড়ে দিয়ে বের হলাম আল্লাহ ভরসা। গোটা সংসার আল্লাহ ভরসায় ছেড়ে দিয়ে বের হয়ে পড়লাম। আর এ কিনা নিজের জুতোটা আল্লাহ ভরসায় মসজিদে সিঁড়িতে রেখে আসতে পারে না, কপালের সামনে রেখে দিয়েছে, পাল্লায় পড়ে। বা হ্যাঁ, চলো না, বেরিয়ে চলো না, আল্লাহ চালাবে, আল্লাহ ভরসা। তবে কেমন ভরসা তোমার জানা নাই? নই বলছেন উট আছে, উট, উট আছে, উট। বলে হ্যাঁ উট। নই বলছেন একটা মজবুত দিকে দড়ি নিয়ে উটের গলায় বাঁধো, আর ওই দড়িটা নিয়ে একটা মজবুত খুঁটো পতো, মজবুত খুঁটো পুঁতে ওই আপনার দড়িটা খুঁটোতে ভালো করে বাঁধো, বাঁধার পর ভরসা করো আল্লাহ যেন উট না ছেড়ে যায়। কেমন ভরসা করব? আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন। আর উনি করেছেন কি না, উটের গলা দড়িটা খুলে দিয়েছে, আর খুলে দিয়ে বলছে আল্লাহ যেন উট না ছেড়ে যায়।
দড়ি খুলে ছেড়ে দিয়েছে, আর ছেড়ে দিয়ে বলছে আল্লাহ যেন ওর না ছেড়ে যায়। হ্যাঁ, মসজিদ কার ঘর ভাই? জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। কেন করা হয়েছে? ইবাদত খাস নামাজ। নামাজ পড়ুন। নামাজ পড়া হয়ে গেলে কি করবেন? আল্লাহ বলছেন মসজিদ থেকে বের হয়ে যাও। কেন? আমার আল্লাহ বলছেন রুজি ছড়িয়ে রেখেছি, তোরা তালাশ কর। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়, আর পড়া হলে কি কর? মসজিদ থেকে বের হয়ে যা, আমি রুজি ছড়িয়ে রেখেছি, তালাশ কর। নামাজ পড়া হয়ে গেল, বেরোচ্ছি। একজন বলছে ভাই বসো ভাই, আল্লাহ বলছে বেরো ভাই, ওরা বলছে বসো ভাই, মহা বিপদ রে ভাই। হ্যাঁ, আল্লাহ বলছে বেরো, ওরা বলছে বসো। উল্টো হচ্ছে না হয়নি ভাই? কথা বলেন না গো। আল্লাহ বলছে নামাজ পড়া বেরিয়ে যা, ওরা বলছে বসো। হ্যাঁ, উল্টো হচ্ছে। আবার অনেকে বলে কেন ভালো কাজ করে তো, নামাজের কথা, পেঁচা পায়খানা, সত্যি হাসি কাশি, দোয়ার কথা, ভালো কথা। ভালো কথা বলি হলো, ঘি খেলে গায়ে কি হয় ভাই? শক্তি হয়। আর বেশি খেয়ে ফেললে কি হয়? হাগা হয়। হ্যাঁ, ঘি খেলে গায়ে শক্তি হয়, আর বেশি খেয়ে খেললে কিন্তু কলেরা হয়ে যায়। খালি দৌড়াচ্ছে, কম আর দৌড়, হাতে পানি শুকবে না বাপ। ঘি বলে বেশি খেলে হবে না বাপ, নিয়ম অনুযায়ী খেতে হবে। ইবাদত করতে বলেছেন আল্লাহ, তা বলে মসজিদে সবসময় পড়ে থাকতে বলেন। হ্যাঁ, নিয়ম অনুযায়ী করতে হবে। হক আছে তোমার আওলাদের, ছেলের, মেয়ের, বিয়ে, বাল বাচ্চার হক আছে, সেগুলো আদা করবে কে? সেদিকে খেয়াল করবেন। সিলসিলা মুরিদ মজবুত হয়ে যান। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে মতবাদ, নীতিমত, পথ আমার আপনার কাছে দিয়ে গিয়েছেন, কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ শরীফ, ইজমা কিয়াস কায়েম, যে মতবাদ মেনে চললে জান্নাতি হওয়া যায়, বেহেশতি হওয়া যায়। জোরে বলা যাবে না? অত দাদা হুজুর কেন বাপ? কেন বাপ? তোর আব্বাকে জিজ্ঞেস কর, তোর দাদুকে জিজ্ঞেস কর, তোর নানাকে জিজ্ঞেস কর, কেন দাদা হুজুর করে। যদি দাদা হুজুর না করতে, তোর বাপের বেটা হয়তো কলা গাছ মতো হতো, কে দেখতে হতো। কথা বলেন না? ও তো আছে বাপ। হ্যাঁ, কথা বলেন না? কত আবাজি হচ্ছে। হ্যাঁ, দাদা হুজুর কি হাকিমুল উম্মাত, যার লাকাব দেয়া হয়েছে হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন দাদা হুজুর কিবলা শানে স্পর্শ মনি, যে দাদা হুজুরের হাতে হাত দিয়েছে সেই সোনা হয়ে গিয়েছে। জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? একটা অন্য দল মত পথের মানুষ আশরাফ আলী থানভী সাহেব বলছেন দাদা হুজুরের হাতে হাত যে দিয়েছে সে সোনা হয়ে গিয়েছে। জোরে বলেন না? আর ও ফতোবাজি করছে, অত কেন, অত কেন, কি বলি আর বলেন। মানুষ মাত্র ভুল হয়, একটা ভুলে হয় আর একটা ইচ্ছা করে হয়। ইচ্ছা করে কিন্তু করা হয় তাহলে কিন্তু খারাপ যাচ্ছে। কি গো, আসে না? পায়ের তলা থেকে মাটিটা কিভাবে সরে যাবে তুমি বুঝতে পারবে না বাপ। তুমি বুঝতে পারবে না যে তোমার পায়ের তলা থেকে মাটিটা কেমন ভাবে সরছে। হ্যাঁ, আল্লাহর ওলিদের বেইজ্জতি করবে। হ্যাঁ, তোমাকে আল্লাহ এমন বেইজ্জতি করবে না, মুচি মধ্যপ্রাচ্যে দিয়ে বেইজ্জতি করাবে। কোথা আছে তো? হ্যাঁ, মায়ের পায়ে হাত দিয়ে সালাম করবে না, কদমবুসি করবে না, তোমার বেইজ্জতি হবে। মায়ের পায়ে হাত দিলে তোকে মুচি মধ্যপ্রাচ্যের পায়ে হাত দিয়ে ঘুরে বেড়াতে হবে। কোথা আছো? হ্যাঁ, আল্লাহর ওলি ছেলে খেলা মনে করেছেন? হ্যাঁ, আরে আল্লাহর ওলি তো দূরের কথা, কোরআনের আয়াত মোবারকটা ভুলে যাচ্ছি, খেয়াল আসছে না। যারা আল্লাহর ওলি হয়ে যান তাদের আওলাদ যদি কিচ্ছু না করে, হ্যাঁ, কোরআনে আল্লাহ বলছে যদি কিচ্ছু না করে, খালি ঈমানটা থাকে না, তারা পার পেয়ে যাবে। যেটা বলা যাবে না? শুকরিয়া, আমার আল্লাহ শুকরিয়া। কি গো, কথা ঠিক না বেটি? হ্যাঁ, নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়েছ, জাহান্নামে যেতে হবে বাপ। কত নামাজিকে কুদরতি লাথি মেরে জাহান্নামে ফেলবে। কোথায় আছো? দলিয়ে বসে আছে আর উনি নামাজ পড়তে যাচ্ছে। এই চনা, নামাজ পড়তে যাবেনি? হ্যাঁ যাচ্ছি, চলে। ও চলে গেল নামাজ পড়তে, আর যায় না।
তার পর দিন তাকে বলে এই তোকে কালকে বলতে গেলেনি, হ্যাঁ বেয়াদব চ, বলে আচ্ছা চলেন যাচ্ছি। সেদিনও যায়। এই 2-4 আমি বলতে বলতে না ওই নামাজির মিজাজ গরম হয়ে গেছে। তোকে কদিন ধরে বলছি তুই জাহান্নামে যাবি, তুই জাহান্নামে যাবি, রেগে গেছে তো। কিয়ামতের দিন আল্লাহ বলবে জাহান্নামে দেওয়ার মালিক কে রে? তুই না আমি? বলছে আল্লাহ আপনি। তুই তাহলে একে বলেছিস কেন জাহান্নামে যাবি? হ্যাঁ বুঝু না, ও বলেছে নামাজ পড়বি বলেছে, বলে যাই পড়বো, পড়বি বলেছে পড়বো, যায়নি তো জাহান্নামে দেওয়ার মালিক তো আমি। তুই কেন বলি তুই জাহান্নামে যা? অত সোজা নেই বাপ, কোথায় আছে? আর ইবাদত করতে মনে করে ফেলেছে খুব খুব হয়েছে। 700 বছর ইবাদত, 700 বছর ইবাদত, এই 700 বছর ইবাদত করেছে। আল্লাহ বলছে বান্দা কি করলি বল? বলছে আল্লাহ এমন কিছু করতে পারি না, তোমার জন্য 700 বছর ইবাদত করেছি আল্লাহ, তোমারই উদ্দেশ্যে। আল্লাহ বলে যাও, আমি তোমাকে দয়া করে আমার জান্নাত দান করলাম। যেটা বলা যাবে না? কি করে বললেন ভাই? দয়া করে। ওনার তো মিজাজ গরম হয়ে গেছে, 700 বছর ইবাদত করেছে। প্রথম বলছে আল্লাহ তোমার দয়া গঞ্জা আল্লাহ, আমি 700 বছর ইবাদত করেছি, ইবাদতের বদৌলতে যাবো। 700 বছর বদৌলতে? পিপাসার ভাব লেগেছে, কলিজা ফেটে আসছে, পানি 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 কোথা পাবে সেখানে? হ্যাঁ কলিজা ফেটে আসছে, জিভ বের হয়ে আসছে। এক ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে যাচ্ছে। আল্লাহ ফেরেশতা ভাই দাঁড়ান, আমার কলিজা ফেটে গেল ভাই, পানি। পানি খাবে? তুমি জানো এই পানির দাম কত? বলছি কত দাম ভাই? বলছি 700 বছরের ইবাদত, 1 গ্লাস পানির দাম। কলিজা ফেটে যাচ্ছে ভাই, আমি তাই দাও ভাই, আমার 700 বছর ইবাদত পেলেন, আমি পানি দেন। 700 বছর ইবাদতের বদৌলতে 1 গ্লাস পানি খেয়ে যান, আরাম হয়ে গেল। আল্লাহ বলে বান্দা 1 গ্লাস পানি 700 বছর ইবাদত শেষ হয়ে গেল, এবার যাবে কোথায়? কোথায় যাবে? বলছে আল্লাহ আপনার দয়া ছাড়া উপায় নাই, আপনার রহমত আপনার দয়া ছাড়া উপায় নাই। বলে বান্দা 1 গ্লাস পানি যদি তোমার 700 বছর ইবাদতের দাম হয়, তো দুনিয়ার বুকে কত শত শত গ্লাস পানি খেয়েছো বান্দা, তোমার মনে নাই? স্বয়ং আল্লাহ নিয়ে বলেন যার কুদরতি হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান আছে, সেই জাত পাক আল্লাহ তাআলার কসম করে বলছি, আল্লাহ তাআলার রহমত দয়া যতক্ষণ নামা এসে ঘিরে ফেলে, আমি তার জান্নাতে বেহেশতে যেতে পারবো না। নবী বলছেন তুমি কোথায় আছো বাপ? হ্যাঁ তো সেই বলে খুব সাবধান। দাদা হুজুরকে সিলসিলা মুরিদা দাবি করেন, তাদের কাছে কথা মজবুত হন। বন্ধুত্ব করবো কার জন্য বললাম ভাই? জোরে বলে না কার জন্য? আর দুশ্মনী করবো কার জন্য? আল্লাহর জন্য। সালা মনে আছে ঠিক আছে, ঘরে এসো পাটাকে শুয়ে পড়ো বাপ, মতবা নীতি মত করছে আর কি করতে শুনি কি গো, কথা ঠিকই মত এই বলে খুব সাবধান হবে। দাদা হুজুরকে সিলসিলা মুরিদ মজবুত হন, মজবুত হন। হ্যাঁ ফতোয়াবাজি কথা বলেন না, অন্য নারী যে যা দেবে দেবে, হ্যাঁ বলে উত্তর দিতে পারে না, যদি বলে মনে করেন বোকামো হবে। হ্যাঁ কথা বলেন না। তবে বলি আজার তো খোদা বেজার, একটা কথা আছে কি গাছে না গো, বলি আজার তো খোদা বেজার। স্বয়ং আল্লাহ বলছেন হাদিসে কুলসি, যারা আমার ওলি বান্দাদের সাথে শত্রুতা রাখে, আদাওয়াতি রাখে, হিংসা রাখে, তারা যেন তৈরি হয় কাল কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে আমি আল্লাহর সঙ্গে লড়াই করার জন্য। কত বড় তুমি বাবু যন্ত্র হয়েছে, তৈরি হয়ে থেকে বাপ আল্লাহর সঙ্গে লড়াই করবে, সে যেই হোক না কেন। কি কথা ঠিক না বেড়ি? খবরদার, আল্লাহর ওলিদের মহব্বত যেন আল্লাহ অন্তরে পরিপূর্ণ আমাদের সকলে করে দেন, কায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। এর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কোথায় আছেন? হ্যাঁ পয়সা হয়েছে, কত পয়সা হয়েছে বা? একটা ফোড়া, একটা ফুসকুড়ি হয়েছে, তার ওষুধ করার পয়সা হয়েছে। যন্ত্রণা যদি শুরু হয়ে যায়, বাবারে মারে কি হবে রে, ডাক্তার নিয়ে আয়, চণ্ডীতলা নিয়ে চ, কি কলকাতা নিয়ে চ, হয়নি কি হবে ভেলোরে নিয়ে চ, হয়নি কি হবে আমেরিকায় নিয়ে চ, ভিটে মাটি কারবার ছুটি হয়ে যাবে। বা এক ফুসকুড়ি এক পোড়ায়, ও ছেলে মেয়ে খাবে কি? বলে আমার এখন যন্ত্রণা, রাগ তো ছেলে মেয়ে। কি গো কথা ঠিক না বেটি? হ্যাঁ এক পোড়া ফুসকুড়ি তো তোমার সব শেষ হয়ে যাবে। কোথা আছো? হ্যাঁ
গায়ে বল হয়েছে, শক্তি হয়েছে, গামা পাহালওয়ান হয়ে গেছে নাকি বা? হ্যাঁ, সব সাইজ হয়ে গেল। তুমি তো তুমি, হ্যাঁ, পয়সা কত পয়সা, কারণের মতন পয়সা হয়েছে। কারণ হ্যাঁ, এত পয়সা ছিল আমার তো হিসাব জানা নাই, তবে একটা হিসাব জানা আছে। সেটা কি জানেন? ও কারণের গোডাউনে মাল থাকতো তো তালা মারা হতো, ও তালার চাবিগুলো নিয়ে বয়ে নিয়ে যাওয়া হতো। কিছু করে 70টা উট লাগতো শুধু চাবি বয়ে বাজে। চাবি বইতে 70টা উট লাগে, তাহলে তালা বইবে কত? গোডাউনে কি আছে কি গো? হ্যাঁ, তারও আমার আল্লাহ সব ঘর করে দিলেন, সব কথা বলেন না। আর তোমার আমার কত হয়েছে? হ্যাঁ, এলেম বিদ্যা শিক্ষা, কত বড় এলেম শিক্ষা লাভ করেছো। ইবলিস শয়তান থেকে বড় আলেম হয়েছে নাকি বাবা? তার থেকে বড় শিক্ষিত সেই বেলা ইবলিস শয়তান না হয়ে বসে থাকে বাবা। বলবেন বেশি শিক্ষা আবার খারাপ জিনিস, কি গো কথা ঠিক না? খুব বেশি শিখে ফেলে না আবার খারাপই আছে। মুসা আলাইহিস সালামের জামানায় খুব শিক্ষা লাভ করেছে, তো মুসা সঙ্গে বলছে, হুজুর আমার তো দুনিয়াবি শিক্ষা ভাষা বহু জানা হয়ে গেছে, আর একটা ভাষা জানতে আমার খুব ইচ্ছা হয়। বলে কিসের? জান জানোয়ার পশু পক্ষীর এদের ভাষা আমার শিক্ষা করতে খুব ইচ্ছুক, আপনি দোয়া করেন। মুসা সঙ্গে বলছে, যা শিখেছো বাবা ভালো হয়েছে, আর বেশি শেখাশিখি করতে যাও না। ওই না হুজুর আমাকে দোয়া করেন। বলছি বেশি শিক্ষা ভালো নয় গো। না হুজুর ঠিক আছে যাও, দোয়া করে দিচ্ছি। আর দোয়া করে দিচ্ছি তো, আর পশু পক্ষী শিক্ষা ভাষা শিখে গেছে। ঘরে গিয়েছি, ঘরে ওর একটা গরু ছিল, ঘোড়া ছিল, একটা কুকুর ছিল, কত বেন, একটা মোরগ ছিল। খেতে বসে আর খেতে খেতে হাড় ফেলে দিয়েছে তো, আর মোরগটা গিয়ে খাপাঙ্কা তুলে ফেলেছে, আর কুকুরটা বসে আছে, কুকুরটা ফাঁক পড়ে গেছে। কুকুর রেগে গেছে, বলবে বিয়াদব কোথাকারে, বিয়াদব, হ্যাঁ আমার হাড় খাওয়া আমার খোরাক করেছে, তুই কেন খেলি? হ্যাঁ, তোদের খোরাক আল্লাহ করেছে ধান চাল খুদ, আমি ভুকা রয়ে যাবো? মোরগ বলছে, ভাই খেয়ে ফেলেছি তো, কিছু মনে করিস নি, যাক কালকে না মনিবের গরুটা মরে যায় বুঝছিস, হ্যাঁ কত হাড় খাবি। তখন শুনে একটুখানি হলো, ও তো ভাত খেতে খেতে ভাষা জানে, ও তখন ভাত খা ছেড়ে উঠে পড়েছে, উঠে পড়ে ওই স্বপ্ন কালকে গরু মরে যাবে, ও টক করে যে বিক্রি করে দিয়েছে গরুটা, আর যে বিক্রি করে দিয়েছে আর সেখান গিয়ে মরে গেছে, আর এ তো লাভবান হয়ে গেছে। তারপর দিনে খেতে বসেছে, ফের একটা হাড় খেয়ে ফেলেছে, আর কুকুরটা খেতে যাবে, মোরগটা লাভ মেরে ফের খেয়ে গেছে, বেয়াদব আবার, হ্যাঁ কাল খেয়ে আবার খেয়ে আমি না খেয়ে মরবো? হ্যাঁ বলছি ভাই রাগ করিস নি, খেয়ে ফেলেছি তো, কালকে মনিবের ঘোড়াটা মরে যাবে বুঝছিস, কত হাড় খাবি। ও তখন ফের খাওয়া ছেড়ে দিয়েছে, সব ঘোড়া মরে যাবে, ফের বিক্রি করে দিয়েছে, দিয়ে ঘোড়া করতে খুঁজে, হ্যাঁ মুশকিল। তৃতীয় দিনের মাথায় আর ওই যেই হাড়টা খেয়ে ফেলেছে, আর সেদিনও মোরগটা খপ করে খেয়ে ফেলেছে। এবার তো কুকুর রয়ে গেছে, বেয়াদব কোথাকারে, হ্যাঁ বেয়াদব, আমি না খেয়ে মরে যাবো? আমার খোরাক আল্লাহ হাড় করেছে, আর তোরা খেয়ে দিচ্ছিস, যা চাল খাবি, কুড়ো খাবি, আমি না খেয়ে মরবো? বলছে ভাই রাগ করিস নি, এই মনিম না খুব চালাক, কেন জানিস আমাদের ভাষা জানে, আমরা বলছি তো বুঝে ফেলে, আর বিক্রি করে দিচ্ছি, যাক বিক্রি করছি করুক যাক, তবে কালকে ও মনিম নিজেই মরে যাবে বুঝছিস, কালকে মনিম নিজেই মরে যাবে, আর 40 খানা কত খাবি, ও তখন ভাত খাচ্ছে, দেখবি কি হবে আল্লাহ। হ্যাঁ ও মুসা সালামকে, হুজুর কি হবে হুজুর, হ্যাঁ এই অবস্থা, বলছে আমি কালকে মরে যাব। বলছে বললাম তো বেশি শিখতে যাওনি, শিখলে বিপদ হবে, হয়েছে তো যা এবার কেটে পড়ো, কথা বলেন না। তো অতি চালাকের কি হয় ভাই? আমি বলি অতি চালাকের 3 জায়গায় গু হয়, পায়ে মেরিয়েছে ধুয়ে ফেল, ও না ধুয়ে হাত দিয়ে আবার দেখছে, কি দেখছে, ধুয়ে ফেল আর নাকে শুনছে, ক জায়গায় হলো, মানে অতি চালাকের 3 জায়গায়, কথা বলেন না। তো সেই জন্য বলি খুব সাবধান। মনে করেছেন আমি বিরাট হয়ে গেছি, কি বিরাট হয়েছেন? প্রকৃত আল্লাহর ওলি যারা, হ্যাঁ যাদেরকে মানুষ চালানোর দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তারা বোকা, বড় বড় জামা পরে কিছু বোঝে না মনে করেছেন? হ্যাঁ স্বয়ং গাউসুল আজম হযরতে বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতে লেগেছেন, তোমরা কখন কোথায় কি করো না করো, কি বলো না বলো, আমাকে আল্লাহ সব জানান, আমি সব জানি দেখি, তবে শরীয়তের লাগাম মুখে বেঁধে দেওয়া হয়েছে, তাই আমি কিছু বলতে পারি না, কথা বলেন না। ছেলে খেলা সব বোকা মনে করেছেন না, কি করবেন, মাথায় লাঠি মারবে, হ্যাঁ
যাই হোক, সংক্ষেপ আর লম্বা চড়া নাই। দাদা হুজুরের সিলসিলা যারা বায়াত মুরিদ তাদের কাছে কথা, মজবুত হন। আল্লাহ এক, নবী এক, কাবা এক, কিবলা এক, কোরআন এক, আর আমার মা বাপ এক, আর আমার পীর মতবাদ নীতিমত পথ এক। 10টা নয়, একটা নৌকায় চড়ে বসুন, পার হয়ে যাবেন, না হয় ডুবে যাবেন। আর দুটো নৌকায় পা দিলে ওকে ডুবতে হবে, পারের লাইন নাই। কি গো, কথা ঠিক না বেটি গো? আর কার নৌকা পার হবে ডুবে বলার দরকার নাই। আমি বলতে চাই, জামানার মুজাদ্দেদ আমার আব্বা দাদা হুজুর কেবলা যে নৌকা দিয়ে গিয়েছেন, কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ শরীফ, ইজমা কিয়াস কায়েম, যে নৌকায় চড়ে বসলে পার হওয়া যায়, জান্নাতি হওয়া যায়, বেহেশতি হওয়া যায়। জোরে বলা যাবে না? মজবুত হয়, মজবুত হয়, কথা বলেন না। যাক, সংক্ষেপ যা, সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 7 বার দুরূদ শরীফ, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ, আর একবার সূরা ফাতিহা শরীফ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করুন, পাঠ করুন, সবর শ্রেণী করা হবে, দোয়া খায়ের মাগা হবে আল্লাহ পাকের দরবারে। যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করুন। আসুন সকলে মিলে যে যার নিজের গুনাহ দিয়ে খেয়াল করে একটু একসাথে আল্লাহ পাকের দরবারে তওবা পড়ে নি। যারা তওবা বেত ইস্তেকামাত মুরিদ হতে চান সকলে আমার সাথে সাথে পড়ুন। আমার নয়, আমার হাত দিয়ে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা সিলসিলার বায়াত মুরিদ যারা আছেন মাশাআল্লাহ বায়াতে তওবা, আর যারা আছেন কিছু কিছু আছে কান ভাঙানো, কান ফসলানো, দোদল্যমান, যা হবার হয়েছে অন্যায় বায়াত ইস্তেকামাত। আর যারা হন্না নতুন হতে চান আমার হাত দিয়ে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা সিলসিলার বায়াত মুরিদ সকলে আমার সাথে সাথে পড়ুন। মা বোনেরা পর্দার অন্তর থেকে আপনারা সকলে আমার সাথে সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত হচ্ছি উপর হাত মুহাম্মদ ইসমাইল, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি হাজি পীর মুহাম্মদ জুলফিকার আলী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা কুতুবুল আলম আমির শরিয়ত মুজাদ্দিদ জামান শাহ সুফি হাজি পীর মুহাম্মদ আবু বকর रहमतुल्लाह अलैह। इस तरीक़ा नक्शबंदी, मुजद्दिदिया, आलिया, कादरिया, चिश्तिया और मुहम्मदिया সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 মাস ফরজ রোজা রাখবেন। চলতে ফিরতে ঘুরতে সব সময় মনে মনে আস্তে আস্তে ফুসফুস করে কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পাক জিকির করবেন। মা বোনেরা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন। ইশাবাদ ফজরবাদ 100 দরুদ শরীফ তিলাওয়াত করবেন। যারা তরিকা মাস করতে চান তরিকার কিতাব নিয়ে সবক জেনে নেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার পাক কালাম কোরআন শরীফ দরুদ শরীফ মিলাদ শরীফ সালাম শরীফ ওয়াজ নাসিহত যা কিছু করা হয়েছে আল্লাহ হালাল মাল থেকে তাবারুক করা হয়েছে আল্লাহ। 4 খতম কোরআন পাক পড়া হয়েছে আল্লাহ। আল্লাহ যা কিছু পড়া হয়েছে করা হয়েছে না হয়েছে আপনি সব জানেন। এই সমস্ত পড়তে বলতে করতে ভুল ত্রুটি হয়ে থাকে मेहरबानी की रहमत के दया करे माफ कर देवें अल्लाह। रहमत के दया करे কিছু সওয়াব দান করেন। এই সমস্ত সওয়াব আমাদের নবী নূর নবী দা নবী হায়াতুন নবী হাবিবুল্লাহ হযরত বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদিনার মসজিদ মসজিদ নবী শরীফ মে রিয়াজুল জান্নাত জান্নাতের গোলাপ ফুলের বাগানের মধ্যে রয়েছেন খোদাগণ। আয় আল্লাহ, আমাদের তরফ থেকে সওয়াব খানা তোফা হিসাবে আমার রাসূলুল্লাহর পাক দরবারে পৌঁছে দিন আল্লাহ।
على أولاد حضرت امام حسن حسین رضی اللہ تعالی عنہما حضرت ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর কেবলাগণের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। तमाम नबी सिद्दीकीन शुहदा सालिहीन तमाम सहाबाए किराम रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाईन हुजूर के लगনের पाक दरबारे सवाबखाना पहुंचे दिन। चार साहबा हुजूर, चार इमाम साहब हुजूर, चार पीराने पीर दस्तगीर, चार तरीका যত পীরানে তরিকাত হুজুরের আলা ওলাদ চলে গিয়েছেন, সকল হুজুরদের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফের আশেপাশে যত আপনার পেয়ারা বান্দা মাহবুব বান্দা সুহাদা বান্দারা শুয়ে আছেন, সকল হুজুরদের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে আমাদের সকলের পীর শাইখ মুর্শিদ, যে সিলসিলা মতবা নীতিমত পথের মানুষ, মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, তার পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরত কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আরিফিন হযরত শিজরা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, গাউসুল ওয়াক্ত হযরত নওয়া হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল ওয়াইজিন আশিক রাসূল শের আলী আলা হযরত আব্বাজান ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কে লগনের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হে আল্লাহ, আমার আম্মা জানের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। বড় আম্মা জান, মেজা আম্মা জান, সকল দাদি আম্মা জান, ফুফা জান, ফুফু জান, নানা জান, নানি জান, মামু জান, মামি জান, খালা জান, খালু জান, ভাই বোন, আত্মীয় স্বজন, यहाँ तक के ফুরফুরা শরীফের জমিনের বুকে যত মুমিন মুসলমান ভাই বোনের কবর রয়েছে, আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন এই গ্রামে আশপাশে যত আপনার পেয়ারা বান্দা মাহবুব বান্দা সুহাদা বান্দা শুয়ে আছে, মুমিন মুসলমান ভাই বোনের কবর রয়েছে, আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে হযরত শাহ গাজী গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। বড় মোহাব্বতের মানুষ আমার শওকত ভাই ছিলেন, তার রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার রবিউল ভাই ছিলেন বড় মোহাব্বতের মানুষ, তার রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমার এখানে যত লোক উপস্থিত রয়েছে, আল্লাহ পর্দার অবস্থিত মা বোনেরা রয়েছেন, যারা উপস্থিত চলে গিয়েছেন, মুমিন মুসলমান ভাই বোন, আমাদের সকলের মা বাপ, নানা জান, নানি জান, দাদু জান, দাদি জান, আবার যাদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। বাণী মিলাদ মাহফিল জলসা যিনি হচ্ছেন আমার বাড়িয়ার ভাইরা বাজার মজান, মুরব্বী দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, শ্বশুর শাশুড়ি, আল্লাহ ভাই বেরাদার আত্মীয় স্বজন যত সব চলে গিয়েছেন, সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। কুল মুমিন মুসলমান যেন ইনসান ইমানদার মাত্র সকলার রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাপ, মাই মুরব্বী, আত্মীয় স্বজন, ইহা থেকে আমার নবীর যত উম্মত কবরবাসী হয়েছেন, আল্লাহ না জানি কি অবস্থায় হালাতে রয়েছে, যদি কারো কবরে আযাব হয়ে থাকে, মেহেরবানি করে রহমতকে দয়া করি
কবরে আযাবকে মাফ করে দিন। আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিয়ে কবরকে মিরিয়াদুল জান্নাত, জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেবেন আল্লাহ। আখিরাতের সমস্ত মঞ্জিল আশায় সে পার করার তৌফিক দান করবেন আল্লাহ। বড় গুনাহগার, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, জ্ঞান অজ্ঞানে বহু গুনাহ করেছি আল্লাহ। এই পোড়া মুখখানা আপনার কাছে দেখাবার মতো নাই। গুনার বোঝা পাহাড় মাথায় করে নিয়ে পাক দরবারে দুটো করে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ আমাদের সকল ইয়া থেকে আমার নবী সকল উম্মতের জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। সকলকে মাফ করে দিয়ে আপনার পেয়ারা, আপনার হাবিবের পেয়ারা করে নিন। যে পথে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবেন, আমাদের সকলকে সেই পথের পথিক করুন। যারা লেখাপড়া শিক্ষা করি এলেমে তারাক্কি দান করুন। যারা ব্যবসা বাণিজ্য কারবার চাষাবাদ চাকরি নৌকরি করে থাকি হালাল রোজগারে বরকত দান করুন। যারা দিনার মধ্যে ডুবে রয়েছি ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যারা কন্যা দায় রয়েছি কন্যা দায় থেকে মুক্ত করুন। ভালো সুপাত্র ব্যবস্থা করে দিন। যাদের সংসারে অশান্তির আগুন জ্বলে সংসারে শান্তি বর্ষণ করুন। যাদের সংসারে অভাব এসে পৌঁছেছি অভাব দূর করে দিয়ে সংসারে স্বচ্ছতা দান করুন। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমাদের বাচ্চা কাচ্চাদের যেন অপরের ধরে হাত পাতে না হয় আল্লাহ। আল্লাহ দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা আমাদের সকলে নসিব করুন। আল্লাহ তাআলা আপনার হাবিব পাকের মোবারক চাঁদ মুখানা আমাদের সকলের জিয়ারত নসিব করুন। যতদিন পর্যন্ত আপনার হাবিব পাকের জিয়ারত আমাদের সকলের নসিবে না হয় আল্লাহ আপনি আমাদের মওত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। যে উদ্দেশ্যে মিলাদুন নবী দিয়েছেন আমার আনসার ভাই, আল্লাহ তার নেক উদ্দেশ্য আশাকে পূর্ণ করুন। আমাদের মাহফিল জলসাকে আপনি কবুল করুন। হালাল রুজি রোজগারে বরকত দান করুন। কিসমতকে বড় করুন। আসমানি বালা, জিসমানি বালা, রুহানি বালা, জমিনি বালা থেকে হেফাজত করুন। জিন্নাত, খান্নাত, ওয়াসওয়াস, জাদু, টনাবান সব থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ তাআলা দুশ্মনের দুশ্মনী থেকে আপনি হেফাজত করবেন আল্লাহ। পাক দরবারে শেষ আর আশা, মরণের সময়, মৃত্যুর সময়, মতের সময় আপনার মহাবানী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পাক পড়ে যেন আমাদের সকলের আসানির সাথে মওত হয় আল্লাহ। আল্লাহ তাআলা আপনার হাবিব পাকের কদম সিলায়, আপনার হাবিব পাকের খাতিরে, আপনার হাবিব পাকের তোফাল বরকত আল্লাহ আমাদের দোয়াকে আপনি মেহেরবানি করি रहमत के दया कर कबूल कर लीन। ऐ कबूल करने वाला या अल्लाह सुब्हानल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। যে পথে চলি আল্লাহ পাইব তোমায়, যে পথে চালাও আল্লাহ হইয়া সহায়, যে পথে চলি আল্লাহ দেখিব তোমায়, যে পথে চালাও আল্লাহ সততই আমায়। আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার, তোমার দাওয়াতে যায় যেন সঙ্গেতে তাহার। সে দাওয়াত খাস মাত্র আল্লাহ তোমারই দিদার। এই ভিক্ষা চাই আমরা
হুজুরে আপনার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।